বিএসপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রত্যেকবারের মতো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, টেনে বা কেটে দেখবেন না, যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে পাড়ার প্রকল্পের সমাধান যে আরম্ভ করেছিলেন 2রা আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল, তা শনিবার থেকে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো প্রতিটি বুথে এলাকায় সরকারি আধিকারিকরা গিয়ে সমাধান করবে, সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যা শুনবেন, তার দ্রুত সমাধানের ব্যবস্থা করবেন। রাজ্য জুড়ে প্রায় 80,000 বুথে এই প্রকল্প রূপায়িত হয়েছে, যা আমার পাড়া আমার প্রকল্প সমাধানে প্রত্যেকটি বুথে প্রায় 10 লক্ষ টাকা করে খরচ করবে মমতা বন্দ্যোপাধ্যায় ধার্য করেছেন। প্রকল্পের প্রথম দিনে একেবারে বিভিন্ন চিত্র দেখা গেল মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভার এলাকায়। সেখানে একটি শিবিরে প্রায় ফাঁকা, বসে থাকতে দেখা গেল আধিকারিকদের। স্থানীয় মানুষজন কেউ তেমনভাবে শিবিরে আসেনি। প্রচার সত্ত্বেও সাধারণ মানুষ সাড়ার অভাব প্রকল্পের গতি ঠেকিয়ে দিয়েছে। বাধ্য হয়ে এই শিবিরের মানুষকে টানতে নিজের পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ালেন জঙ্গিপুরের এসডিও অফিসাররা। সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি আছে, ক্লিক করে দেন, যাতে নতুন ভিডিও দিলে সবার আগে পৌঁছে যাবে। স্থানীয়রা তাদের পানীয় জল, রাস্তাঘাট, স্কুলের পরিকাঠামো কিংবা আলো সংক্রান্ত সমস্যা নিয়ে ক্যাম্পে অভিযোগ জানাতে পারবেন। কিন্তু শিবির সকাল 10টা থেকে খোলা থাকলেও তেমন কাউকে আসতে দেখা যায়নি। প্রসঙ্গত, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে জেলা শাসক এবং জেলা শাসককে তিনি বৈঠক করে জানিয়ে দিয়েছেন কোনো মানুষ যেন হ্যারাস না হয়। এবার তাই মুখ্যমন্ত্রী নির্দেশ মেনে রাজ্য প্রশাসনিক কর্তারা নেমে পড়েছেন মাঠে। কোথাও মানুষ শিবির আসছেন, কোথাও আবার আধিকারিকদের যেতে হচ্ছে মানুষের দরজায় দরজায়। তবে জঙ্গিপুরে এই ছবি নতুন প্রকল্প কতটা সাফল্য হবে তা নিয়ে যথেষ্ট চিন্তায় ফেলেছে রাজ্য সরকার। তাই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আরও কি বলেন সেই দিকে আমরা তাকিয়ে রয়েছি। এরকম ভিডিও পেলে আপনাদেরকে জানাবো। ভিডিওটি কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে আপনারা বেশি বেশি করে লাইক এবং শেয়ার করুন, যাতে এই ভিডিওটি সবাই দেখতে পায়। ধন্যবাদ।